বুঝেন সেই প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট কেন্দ্র থাকতে হবে যেখান থেকে ছাত্রদের সবকিছু আপনাদের সমস্যাটা কি? আপনাদের একদিনের সমস্যা আপনারা ভালোভাবে আমরা সরকারকে বলতেছি, সরকার বুঝে না। অবশ্যই আমি একটি খালি বলতে পারি। আপনার নামে না দুদিন আগে রাস্তায় তখন এটা একটা আপনারা একদিনের সমস্যা আপনারা সেটার জন্য আপনারাও তো রাস্তায় নামছেন না আপনারাও তো রাস্তায় নামছেন এটা সে আগে আমরা প্রথমে রাস্তায় নামি নাই আমরা আমাদের কলেজে ইতিবাচক আশ্বাস পাই না এই জন্য আমরা বাধ্য হচ্ছি একদিনের জন্য হিসাবে প্রত্যেকটা দিন আনন্দের এই আন্দোলনের এমন একটা দিবস। আপনারে আমি বললাম আপনি যদি আমার স্থায়ী একটা সমাধান দিতে পারেন সেটা দেবো এক্ষুনি একটা সমাধান দেবো আপনি আইসার পরে জানতে চাইছেন এটা কি সমস্যার জন্য আপনি একদিনের সমস্যা দেখাচ্ছেন আর দেড় বছর সমস্যা আপনি আমার ড্রাইভার নেন আমি ছেড়ে দেবো আমার ড্রাইভার শিক্ষামন্ত্রী আমরা রাস্তায় নামতে হচ্ছে বাধ্য আমি জাস্ট আর কিছু বলতে চাই না, আমার রাস্তাটা ক্লিয়ার করে দেন। আপনি আমার 1.5 বছরের অফিস বুঝাই দেন তাহলে আমি আপনার সাইড আপনি 1.5 বছর না, আপনি 1.5 বছর বিষয়টা হচ্ছে অর্ধাদেশ শোনেন আমাদের ছাত্র আমরা কোনো একটা প্রতিষ্ঠানের ছাত্র বুঝেন সেই প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট কেন্দ্র থাকতে হবে যেখান থেকে ছাত্রদের সবকিছু পরীক্ষা বা যাবতীয় কিছু আপনি যাবতীয় কিছু পরিচালনা করবে সেটা আমাদের নয় এবার সেটা দিয়ে সব মন্ত্রণালয় গেছে সব এবার আপনি বলেন আপনারা একদিনের আপনারা সমস্যার জন্য বলতেছেন আমরাও সমস্যার জন্য আপনাদের সমস্যাটা কি? আপনাদের একদিনের সমস্যা আপনারা সহ্য করতে পারছেন না আপনারা এত বোঝানোর পর আপনারা লেখাপড়া ডিস্টার্ব হইতেছে। হ্যাঁ আমাদের লেখাপড়া নিয়ে দিন কেউ না কেউ নাস্তা দেন। আরেকজন করে ওই যে কি কইলাম ভাই সব করা যায় বাসায় ছাত্র কষ্ট করতে আমি বলছি যেভাবে রোড তখন ধরবো আন্দোলন করে বন্ধ করবে রোড ছাড়া আন্দোলন করতে আমাদেরকে দেশকে বোঝাতে হবে আমরা যখন দাবি আমাদের ন্যায্য দাবিগুলো চাইতেছি সরকার বা দেশ আমাদের নিতেছে না। ভালোভাবে আমরা সরকারকে বলতেছি, সরকার বুঝে না বা মন্ত্রণালয়ে গেছি মন্ত্রণালয়ে বুঝে না, তাহলে তো আমাদেরকে কোনো না কোনো একটা রাস্তা বেছে নিতে হবে যেটা সরকার পর্যন্ত পৌঁছাবে।